কলের জলগুলো এত গন্ধ করে কি বলবো আর মুখে দেওয়া যায় না। তাও বাধ্য হয়ে আমাদেরকে এই জলই কিন্তু খেতে হয়। কিচ্ছু করার নেই। পাশে যে টিপকলগুলো ছিল সবগুলোই নষ্ট হয়ে গেছে। অনেক দিন হয়ে গেল তাও কিন্তু এখানে ভালো একটা জলের ব্যবস্থা নেই। আর জল নিতে যেতে হয় অনেকটাই দূরে। প্রত্যেকদিন এত দূর থেকে কে জল নিয়ে আসবে বলো? পুরুষ মানুষ সবসময় তো বাড়িতে থাকে না। আর যদি প্রীতমের বাবা বাড়িতে থাকেও, বড়মশাই বাড়িতে থাকলেও কিন্তু উপায় নেই। কারণ বাড়িতে এখন কোনো কিছু নেই আমাদের বাড়িতে যে ওইটার মধ্যে করে আর কি জলটা নিয়ে আসবে অত দূর থেকে। টোটোটা যে ছিল আমাদের টোটোটা কিন্তু বিক্রি করা হয়েছে। টোটোটা বিক্রি করা হয়েছিল যখন আমি গেছিলাম বাড়িতে, তখনই কিন্তু বরমশাই টোটোটা বিক্রি করে দিয়েছিল। আমাদের যে বার্থডে ছিল, বার্থডে উপলক্ষে যে বাড়িতে গিয়েছিলাম তখনই কিন্তু টোটোটা আমাদের বিক্রি হয়ে গেছে। তোমরা তো জানোই আমাদের টোটোটা কিন্তু নষ্ট হয়ে গেছে, পড়ে থাকতে থাকতেই নষ্ট হয়ে গেছে। তো সেই কারণেই বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখন তো রাখার মতো জায়গাও নেই। তো জায়গাও নেই, আবার নষ্ট টোটোটা রেখেই বা কি করব বলো তো? তবে একটা জানো তো, এই বর্ষার সময় আমাদের এখন খুব সমস্যা হয়ে গেছে। বর্ষার সময় যে আমরা কি করব সেটাই এখন ভাবছি আর কি। টোটোটা থাকলে বেশ ভালো হতো, মানে খাওয়াটা হয়ে যেত, খাওয়ার টাকাটা আর কি আসতো আর কি টোটোটা থাকলে বর্ষার দিনে। তবে এখন তো টোটোও নেই, বাড়িতে একটা ভালো সাইকেলও নেই। প্রীতমের সাইকেলটাও জানো তো নষ্ট হয়ে পড়ে আছে। তো আপাতত বাড়িতে কোনো কিছুই নেই আর কি যে আমরা একটু যাওয়া আসা করব সাইকেলে বা টোটোতে উঠে। তো সেই জিনিসটা বাড়িতে এখনো নেই আর কি আপাতত। আর এখন তোমরা তো জানোই আমরা হচ্ছে ঘর এখন যেহেতু দিচ্ছি, তো ঘর যেহেতু দিচ্ছি এখন টোটো কেনা কিন্তু আমাদের পক্ষে একদমই সম্ভব নয়। কারণ একটা টোটো কিনতে কিন্তু অনেক টাকা লাগে, অল্প টাকার কিন্তু ব্যাপার না এখানে। এখানে কিন্তু অনেক টাকার ব্যাপার। তাই জন্য কিন্তু আমরা এখন নতুন করে একটা টোটো কিন্তু কিনতে পারছি না। আজকে আমাদের রেশন চলে এসছে, নিয়ে আসলাম রেশন। এখানে হচ্ছে 11 প্যাকেট আটা আর ওখানে হচ্ছে 15 কেজি চাল নিয়ে আসলাম এই মাত্রই। এমনিতে ঘরে আমাদের অনেক টাকা গেছে, আরও কিন্তু অনেক টাকার দরকার। তো এই মুহূর্তে যদি আমরা টোটোটা কিনে রাখি তাহলে কিন্তু ঘর আমাদের হবে না। আর তোমরা কিছুদিন আগে ভিডিওতে দেখেছো আমরা যেই ঘরে এখনো আপাতত আছি আর কি এখন, সেই ঘরটা কিন্তু থাকার মতো না। মানে শুধু দেখার মতো টিনগুলোই রয়েছে, তবে টিনগুলো কিন্তু একদমই কিন্তু ভালো না। টিনগুলো খুবই নষ্ট হয়ে গেছে, অনেক পরিমাণে নষ্ট হয়ে গেছে। আমরা আপাতত কোনো রকম আর কি থাকছি এই ঘরে। সাইডের টিনগুলো কিন্তু ভালোই আছে, তবে উপরের মেন টিনগুলো যে উপরের টিনগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এখন বারবার কি উপরের টিনগুলো পাল্টাবো, তারপর হচ্ছে আবার নতুন করে ঘর দেওয়া হচ্ছে, এখানেও খরচ। তো এরকম মানে অনেক খরচ হয়ে যায় এরকম করলে। তো সেই জন্য আমরা এখন আর কোনো উপরের টিন পাল্টাপাল্টি কোনো কিছুই করছি না। তো আপাতত ওরকম করে আর কি কষ্ট করে থাকতে হচ্ছে আমাদের। যখন নতুন ঘর হবে তো নতুন ঘরে তো যাওয়াই হবে। তো এই জন্যে আর কি টোটোটা কেনা হচ্ছে না। তবে খুবই খারাপ লাগছে সত্যি। বাড়িতে যখন একটা জিনিস থাকে না, তখন ধরো আমরা হঠাৎ যখন বাজারে যাই, ওই টোটোতে করে বাজারে চলে যাই, বা কোনো কিছু জিনিস আনতে হয় আমাদেরকে, টোটোতে করে চলে আর কি যাই। স্কুলে যেতে হয় যখন, প্রীতমের বাবা অনেক সময় বাচ্চাদেরকে স্কুলে রেখে আসে, তখনও কিন্তু টোটোতে করে নিয়ে যাওয়া নিয়ে আসা কিন্তু হয়। তবে এখন আর ওই জিনিসটা হবে না জানো তো। এই যে বর্ষাটা এসে গেছে, ছাতা নিয়ে আমাকে যেতে হবে, ছাতা নিয়ে বাচ্চাকে কিন্তু স্কুল থেকে আনতে হবে। আর আগে যখন টোটোটা ছিল টোটোতে করে ওর বাবা কিন্তু গিয়ে নিয়ে আসতো। এবারে কিন্তু আর হবেই না আমাদের টোটো কেনা, কারণ এবারে একদমই টাকা নেই। তো এবারে আপাতত এই বর্ষাটা আমাদের এরকম করেই চলবে। তবে বর বলছিল যে পরে আর কি সামনে বর্ষার সময় আর কি, বা বর্ষার আগে একটা টোটো নিয়ে নিতেই হবে। কারণ টোটো ছাড়া আমাদের খুবই অসুবিধা হয়ে গেছে। আর টোটোটা থাকলে সত্যি বর্ষার সময় তো তোমরা জানোই কাজ বাজের খুবই অসুবিধা। আর বর্ষার সময় আমার বর যেই কাজগুলো করে সেই কাজগুলো কিন্তু বর্ষার সময় একদমই হয় না। তো তখন কিন্তু আমাদের একটা খুবই আর কি, কি বলবো, আর চাপ থাকে আর কি, টাকা পয়সার আর কি একটু অভাব চলে আসে আর কি তখন বর্ষাকালে। যেহেতু কাজ থাকে না তাই টাকা পয়সার অভাব কিন্তু চলে আসে বাড়িতে। তো সেই ক্ষেত্রে টোটোটা বাড়িতে থাকলে বেশ সুবিধা হতো আমাদের, কয়েক টাকা ইনকামও করতে পারতো, ওটা দিয়ে আর কি খাবারটা চলে যেত আমাদের। তো যাই হোক, কিছু করার নেই, পরে নিতে হবে আর কি একটা টোটো। এইদিকে দেখো আমি তোশকটা কিন্তু রোদে দিয়েছিলাম, তোমাদেরকে আগেই আমি জানিয়েছি যে 2-3 দিন ধরে আর কি রোদে দেওয়া হচ্ছে। 2 দিন দিয়েছি আমি তোশকটা রোদে, বেশ ভালো কিন্তু শুকিয়ে গেছে। সেই জন্য এখন আমি ওই চাদরটা তোশকটা পেতে নিলাম। তো এইদিকে আবার তোশকটা রোদে দেওয়ার পর জানো তো একটু ফুলে ফুলে গেছে, একটু মানে নরম নরম লাগছে, তুলতুলে টাইপের লাগছে। প্রীতম যখন এসে শুয়েছিল
প্রীতম বলছিল, মা এখন একটু তুলতুলে টাইপের লাগছে কেন বিছানাটা? তখন ওকে আমি বললাম, এই যে তোষক যে রোদে দেওয়া হয়েছে, তো রোদে দেওয়াতে ফুলে গেছে। আসলে কি হয় বলো তো, ওই তোষকগুলো বাড়িতে থাকতে থাকতে তুলাগুলো ড্যাম হয়ে যায়, তো ড্যাম হওয়ার কারণে কিন্তু ওরকমটা হয়। আর যখন তোমরা বেশ কয়েকদিন রোদে দেবে বা একদিন যদি ভালো খুব রোদ হয়, একদিন সারাদিন যদি রোদে থাকে, তাহলে আবার দেখবে তুলোগুলো বেশ সুন্দর ফুলে যায় ভিতরে, তখন আবার তুলতুলে ভাবটা কিন্তু চলে আসে। তো রোদে দেওয়াতে বেশ আর কি ফুলে ফুলে গেছে। বিছানাটা ভালো করে ঠিক করে নিলাম। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। প্রীতম বলছিল আজকে ওর নাকি মুসুর ডাল খেতে খুব ইচ্ছে করছে, তবে মুসুর ডাল করিনি, সেদ্ধ আর কি, মুসুর ডালটা সেদ্ধ করেছি। ওই মুসুর ডালের মধ্যে একটুখানি আর কি পেঁয়াজ দিয়েছি, দুই একটা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, ওখানেই লবণ আর হচ্ছে একটু সর্ষের তেল দিয়েছি, এইভাবে সেদ্ধ করে আর কি খাওয়া হচ্ছে। ও নাকি খাবে, খেতে ইচ্ছে করছে, সেই কারণে। আগে কিন্তু আমরা রাতে করে প্রায় দিনে এরকম করে ডাল সিদ্ধ খেতাম আর কি, আলু সিদ্ধ দিতাম, সাথে আবার একটুখানি করে ডাল সিদ্ধ করতাম, বেশ ভালোই লাগে আর কি খেতে। তো সেই কারণে আজকে কিন্তু দুপুরবেলাও আর কি তাই করেছি, ডাল সিদ্ধ করেছি, এইদিকে আবার আলু সিদ্ধও করেছি। আলু সিদ্ধটা আজকে একটু অন্যরকম করে আর কি মাখা হয়েছে, কড়াইয়ের মধ্যে আর কি তেলের মধ্যে একটুখানি ভেজে নিয়েছিলাম, সবকিছু দিয়ে মাখার পর বেশ ভালোই লাগে ওরকম করে খেতে। আর এদিকে করেছি আমি ভিন্ডি ছিল একটুখানি, ভিন্ডিটাও কিন্তু ভাজাই করছি, কারণ চটচটি খেতে চায় না ওরা, আমারও অতটা ভালো লাগে না চটচটি। তবে হ্যাঁ, বরমশাইয়ের চটচটি খুবই প্রিয় আর কি খাওয়ার ওর, মানে ভিন্ডি ওর ভাজা ভালো লাগে না, ওকে চটচটি দিলে বেশ ভালো পায় ও। তবে আমার কিন্তু একদমই চটচটিটা ভালো লাগে না আর কি। ও যখন বাড়িতে থাকে তখন আর কি ওই চটচটি বানায়, আর ও বাড়িতে না থাকলে চটচটিটা বানায় না, যেহেতু বাচ্চারাও খায় না আমিও খাই না, সেই কারণে। তো ভাজাই করেছি আজকে আর কি, এই দিয়ে খাওয়া দাওয়া। প্রীতিকে দেখো এই দিয়ে ক্যামেরার সামনে কি রকম করছে, ওর একটু ক্যামেরার সামনে হলেই হলো ওর নাটক শুরু হয়ে যায়। তো যাই হোক, এদিকে আবার আমি একটু শুয়ে পড়েছিলাম, জানো তো, একটু শুয়ে পড়েছিলাম, উঠেই দেখি এই জায়গাটাতে এত নোংরা করেছে প্রীতি, কি বলবো আর। ওর বান্ধবীকে ডেকে এনে এখানে খেলেছিল বসে বসে, ওই গিফট দেবে নাকি, ও ওকে গিফট দেয়, এ আবার গিফট দেয়। অনেকগুলো পাতা নিয়ে এসছে, পাতা নিয়ে এক একটা করে ফুল বানাচ্ছে, এই বানাচ্ছে সেই বানাচ্ছে, আর একজনকে গিফট দিচ্ছে। ওরা তো বেশ সুন্দর করে খেলে চলে গেছে, তবে এখন আমার দেখো কত কাজ ওরা বাড়িয়ে দিয়েছে। এখন আবার ঘরটাও আমাকে ঝাড় দিতে হচ্ছে, কারণ ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি কেন বলো তো, আকাশটা এদিকে ভালো না, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, মানে আকাশটা একটু কালচে কালচে টাইপ হয়ে গেছে, আর ওরকম হলেই জানো ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা থাকে। তো এখন যদি আবার বৃষ্টি আসে, তো এখন বৃষ্টি আসলে পাতাগুলো কিন্তু মাটির মধ্যে কিন্তু ডাববে আর কি। তো মাটির মধ্যে যখন ডাববে ভালো করে আর কি, তখন কিন্তু ঝাড়ু দিয়েও আমি ওগুলো থেকে তুলতে পারবো না, হাত দিয়ে তুলতে হবে একটা একটা করে। আর যখন ওগুলো তুলবো না, পাতাগুলো বৃষ্টিতে ভিজে থাকবে মাটিতে, তখন আবার একদমই ভালো লাগবে না। তো সেই কারণে আগা ভাগায় আমি ঝাড় দিয়ে পাতাগুলো তুলে নিচ্ছি। আজ আর বিকেলবেলা জল দিব না ইটের মধ্যে, কারণ আজকে আকাশটা ভালো না, বৃষ্টি আসবে মনে হয় রাতে। তো সেই কারণে আর জল দেব না, আর বিকেলবেলা জল দিতে চাই না, কেন বলো তো, একদমই ভিজে যায়, সেই কারণে। সকালবেলা তাও চলে জানো তো, ভিজলে পরে, কারণ সকালবেলা আমি আগে দিয়ে দিই, চান করার আগে দিয়ে দেই, ভালো করে জলটা দিয়ে দিই, ভিজে গেলে তখন কোনো সমস্যা হয় না, কারণ একটু পর তো চান আমি করবই। তো সেই কারণে সকালবেলা বেশ ভালোই হয় আর কি দেই, কিন্তু বিকেলবেলাটা আমার দিতে ইচ্ছে করে না, বিকেলবেলা একদমই আমি ভিজে যাই, সেই কারণে। আর আজকে তো মনে হয় বৃষ্টি আসবে, একদম কালো হয়ে আছে আকাশ। চলো বন্ধুরা, এবারে দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি। দীপি স্বপন ব্লক বলেছো, দিদি ভাই তোমার ওয়াচ টাইম কি কেটে নিয়েছিল? তো ওয়াচ টাইমের ব্যাপারে জানতে চাইছো তুমি। ওয়াচ টাইমটা আসলে কাটে না, ওটা কাটে না, ওটা ওই 1 মাসেরটা দেখায়, তো তো 1 মাস পর পর ওই কেটে কেটে নেয় ওখানে যেখানে তুমি দেখো, কিন্তু মেন জায়গায় কিন্তু ওটা থাকে। ওয়াচ টাইম যেটা কাউন্ট হয় ওটা কিন্তু কোনোদিনই কাটে না, ওটা কিন্তু থেকেই যায়। তোমার কত ওয়াচ টাইম হয়েছে, টোটাল কত হয়েছে, সেটা কিন্তু তুমি জানতে পারো। ওখানে কিন্তু অপশন থাকে যে 1 মাসের ওয়াচ টাইম জানতে চাও, নাকি 1 বছরের, নাকি 2 বছরের, নাকি লাইফ টাইম, মানে কত দিন ধরে তুমি ভিডিও করছো সেটা সম্পূর্ণটার ওয়াচ টাইম জানতে চাও তুমি। তো সেটারও কিন্তু ওয়াচ টাইম দেখায় আর কি, সরি। তো তুমি কিন্তু একটু ইউটিউবে সার্চ করো, ইউটিউবে তুমি জানতে পেরে যাবে যে কোথা থেকে আর কি দেখায়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য।
আর অনুশ্রী বলেছ খুবই সুন্দর হয়েছে ভিডিওটা, আমার নামটা নিও। এই যে তোমার নামটা নিয়ে নিলাম, তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ভূমিকা সিং লিখেছো, দিদি আমি আসাম থেকে প্রত্যেকদিন তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, প্রত্যেকদিন তোমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তুমি এত এত ভালোবাসা দিচ্ছ, সত্যি অনেক অনেক ভালো লাগছে। তোমরা আরো অনেকেই আছো যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, প্রত্যেকদিন ভিডিও দিতে বলো, তো এবার থেকে কিন্তু আমি প্রত্যেকদিন ভিডিও দেবো। চলে আসলাম একটু বাইরে, দেখলাম প্রীতমকে আর কি খুঁজছিলাম, দেখি প্রীতম নেই বাইরে। এখন ওইদিকে যেতে হবে, ওইদিকে নাই প্রীতম। এখন একটু ওইদিকে দেখি, ওইদিকে মনে হয় প্রীতম আছে। প্রীতম প্রীতিকে ডাক দেবো, কারণ সন্ধ্যা হওয়ার দিকেই, সেই জন্য আর কি দুজনকে ডাকার জন্য চলে আসলাম বাইরে। অনেকদিন ধরেই কিন্তু দুধ খুঁজে বেড়াই, কিন্তু দুধ আর পাই না। মানে আমাদের আশেপাশে আর কি দুধ নেই আর কি, সেরকম কেউ গাই আর কি রাখে না, বাড়িতে নেই আর কি। যাদের একজন দুজনের আছে আর কি, তাদের অতটাও দুধ হয় না, ওদের লেগে যায়। তো দুধ আর কিনতে পারি না আমি। তো কালকে আবার হঠাৎ করে সন্ধ্যার সময় দাঁড়িয়েছিলাম, একটা কাকু এসেছিল, ঘোষ আর কি, দুধ দিয়ে দিয়ে বেড়ায় আর কি সবার বাড়িতে। তো ওইদিকে আমাদের এদিকেও নাকি কয়েকজনের বাড়িতে দেয়, আমি তো জানি না, দেখিনি। তবে কালকে আর কি শুনলাম, বললো যে হঠাৎ করে কাকুটা এসে বললো আর কি, নিলে নাও দুধ, 1 কেজি আছে, নিয়ে নাও। হঠাৎ করে যেহেতু বললো, তো আমিও অনেক কিছু জিজ্ঞাসা করলাম যে কোথা থেকে এসেছো, তোমাদের বাড়ি কোথায়। কারণ যেহেতু চিনি না, হঠাৎ করে দুধটা নিতেও পারি না, কেমন জানি লাগে, তাই না? তো সেজন্য জিজ্ঞাসা করেছিলাম। তারপর বললো তোমাদের আশেপাশে তো এদের ওদের বাড়িতে আমি দেই, ওদেরকে আবার জিজ্ঞাসা করলাম, হ্যাঁ দেয়। তো তারপর ভাবলাম চলো, কালকে 1 কেজি নিয়েছি আর কি সন্ধ্যার সময়। আর অনেকদিন ধরে যেহেতু দুধ খুঁজছিলাম, তো সন্ধ্যার সময় কালকে আবার দুধ আমার কাছেই চলে এসছে আর কি। ভাবতেও পারিনি যে দুধ দিতে আসবে আর কি কেউ। তো যেহেতু এসে পড়েছে বাড়িতে, দুধটা নিয়ে আমি রেখে দিয়েছি। আর ওই কাকুটাকে বলেছিলাম যে 1 মাস আর কি দিতে, 1 মাস দুধ নেব, আধা কেজি করে দুধ নেব 1 মাস। তো এই যে সন্ধ্যা হয়েছে, আজকে আর কি দিয়ে গেল আর কি আধা কেজি। তো এখানে আধা কেজি আজকের থেকে শুরু হলো আর কি, 2 তারিখ আজকের থেকে শুরু হলো দুধ নেওয়া। আর কালকে যে আমি সন্ধ্যার সময় নিয়েছিলাম 1 কেজি, ওটার টাকা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। তো এটাই আর কি, আজকে এখন সন্ধ্যার সময় দিয়ে গেল দুধটা। এখন ওই যে মুড়ি আনতে দেবো প্রীতমরে, মুড়ি দিয়ে ভিজে একটু করে দুধ খাবে সন্ধ্যার সময়।